বেসিক কম্পিউটার কোর্সের আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে, অর্থাৎ পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করবেন। এর আগে প্রথমেই আমাদের জানতে হবে এই প্রেজেন্টেশন দিয়ে আপনি কি করবেন এবং আপনি প্রেজেন্টেশন কি কি কাজে ব্যবহার করতে পারবেন। সো এই প্রেজেন্টেশন দিয়ে আপনি যে কোনো ধরনের ক্লাস নিতে পারবেন। তাছাড়া এই প্রেজেন্টেশনে আপনি টেক্সট বা কোনো ছবি ব্যবহার করে সেটি ভিডিও তৈরি করে ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই আমরা কিভাবে একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি। সো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আর যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক টু কম্পিউটার স্ক্রিন। সো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রথমেই আমাদের পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আর এই পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি আপনি বিভিন্নভাবে ওপেন করতে পারেন। সো আপনি যদি আপনার কম্পিউটারের সার্চ অপশনে চলে যান, এইখানে যদি আপনি লিখে দেন পাওয়ার পয়েন্ট, তাহলে দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে আপনি যদি ডাবল ক্লিক করে দেন তাহলে পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তাছাড়া আরেকটি সহজ পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে আমি সেভাবেই ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য আমাদের ডেস্কটপের যে কোনো জায়গায় মাউসের রাইট ক্লিক করতে হবে। এইখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নিউ এ ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনি যখনই নিউতে মাউসের কার্সারটি রাখবেন নিচে অনেকগুলো অপশন শো করবে। এখান থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে আপনার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন ডেস্কটপে এরকম একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট এটি যদি আপনি ডাবল ক্লিক করে দেন তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। তাহলে আমি এটি ওপেন করে দিচ্ছি। সো ওপেন করার পর আপনার সামনে ফার্স্ট যে লুকটি সেটি এরকম দেখতে পারবেন। আপনার ক্লাসের উপর ডিপেন্ড করে, অর্থাৎ আপনি কি ধরনের ক্লাসের প্রেজেন্টেশন করতে চাচ্ছেন সেটির উপর ডিপেন্ড করে আপনাকে নিউ স্লাইড ক্রিয়েট করতে হবে। সো নিউ স্লাইড ক্রিয়েট করার জন্য উপরে দেখতে পাচ্ছেন নিউ স্লাইড। এইখানে যদি আপনি মাউসের রাইট ক্লিক করেন দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে কিছু স্লাইড এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সিলেকশন, হেডার, টু কন্টেন্ট, কম্প্রিশন, টাইটেল অনলি। এখান থেকে আপনার যে স্লাইডটি প্রয়োজন সেটির উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার স্লাইডটি ওপেন হয়ে যাবে। সো আমি প্রথমে যে স্লাইডটি দেখতে পাচ্ছেন এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এইভাবে আমাদের স্লাইডটি শো করবে। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশেও আমাদের স্লাইডটি শো করেছে এবং ডান পাশেও কিন্তু আমাদের স্লাইডটি শো করেছে। এই বাম পাশে যে স্লাইডটি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন অন, তার মানে আপনি এখানে যতগুলো স্লাইডের কাজ করবেন পর্যায়ক্রমে এখানে কিন্তু সেই স্লাইডগুলো শো করবে। আর আপনি যেটি কাজ করবেন সেটি কিন্তু এখানে এরকম বড় আকারে শো করবে। এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ক্লাসের টাইটেল আপনাকে লিখতে হবে। আমি আজকে যে প্রেজেন্টেশনটি তৈরি করব সেটি আপনাদেরকে একটি ল্যাপটপের উপর প্রেজেন্টেশন নিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনি আপনার জন্য যে প্রেজেন্টেশনটি তৈরি করতে চাচ্ছেন সেটির টাইটেল আপনি ব্যবহার করবেন। সো আমি এখানে যদি লিখে দিই ল্যাপটপ। এখন যদি আমি এই লেখাটিকে বোল্ড করতে চাই, তাছাড়া যদি লেখাটিতে কোনো কালার দিতে চাই, জাস্ট লেখাটিকে সিলেক্ট করে উপর থেকে আমরা বোল্ড করতে পারবো এবং এখান থেকে আমরা যদি ফন্ট চেঞ্জ করতে চাই আমরা কিন্তু সেটিও করে দিতে পারবো। সো এখান থেকে আমি যদি এই ফন্টটি ব্যবহার করি এবং এখান থেকে যদি আমি রেড কালারটি ব্যবহার করি সেটি কিন্তু আমরা করতে পারছি ইজিলি। যদি এটিকে আমি উপরে নিয়ে যাই তাহলে কিন্তু আমি সেটিও নিতে পারবো। এখন এইখানে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এইখানে আমি ল্যাপটপের একটি ছবি ব্যবহার করব। সো এখানে যদি আমি কোনো পিকচার ইনসার্ট করতে চাই সেজন্য আমাকে চলে যেতে হবে ইনসার্ট মেনুতে। এখানে দেখতে পাচ্ছেন পিকচার, আপনি পিকচারে ক্লিক করলে আপনার ডেস্কটপটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার পিকচারটি সিলেক্ট করে দিতে হবে। সো আমি যদি এখান থেকে একটি ল্যাপটপের পিকচার নিয়ে আসি, জাস্ট এখানে ইনসার্ট করে দিচ্ছি। এই ছবিটিকে কিন্তু যদি রিসাইজ করতে চাই অর্থাৎ ছোট বড় করতে চাই সেটি কিন্তু এইভাবে আমরা ইজিলি সেটি করে দিতে পারবো। সো আমি এইভাবেই রাখতে চাচ্ছি। ধরুন আমার প্রথম টাইটেলের কাজটি শেষ, এখন আমাকে নতুন স্লাইড নিতে হবে। সো সেই ক্ষেত্রে আমরা নতুন স্লাইড দুটিভাবে নিতে পারবো। আপনি যদি এই স্লাইডের এখানে মাউসের রাইট ক্লিক করেন তাহলে নিচে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট স্লাইড। আপনি যদি এই ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন সেম আরেকটি স্লাইড কপি হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট সেটি এডিট করে নিতে পারবেন। তাছাড়া আপনি যদি এখানে মাউসের রাইট ক্লিক করেন নিচে দেখতে পাচ্ছেন নিউ স্লাইড,
এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু নতুন আরেকটি স্লাইড তৈরি হয়ে যাবে। তাছাড়া আপনি যদি উপরে নিউ স্লাইডে ক্লিক করেন তাহলেও কিন্তু এখানে নতুন একটি স্লাইড তৈরি হয়ে যাবে। এখানে মাউসের রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড করে দিচ্ছি। আমি যদি এখন এটাকে লিখি অ্যাবাউট ল্যাপটপ, এখান থেকে যদি আমি এই পিকচারটি ডিলিট করে দেই, দেখতে পাচ্ছেন ছবিটি ডিলিট করার সঙ্গে সঙ্গে আমার এইখানে যে বক্সটি ছিল সেই বক্সটি কিন্তু চলে গেছে। এখন আমি যদি এইখানে কোনো কিছু টাইপ করতে চাই সেটি কিন্তু আমি টাইপ করতে পারবো না। সো তাহলে আমাকে কি করতে হবে? তাহলে কি আমি এখানে টাইপ করতে পারবো না? সো অবশ্যই পারবেন। এখানে টাইপ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স, এখান থেকে আপনাকে একটি বক্স নিতে হবে। কারণ পাওয়ার পয়েন্টের যে কোনো কাজ করার জন্য আপনাকে আগে বক্স ক্রিয়েট করতে হবে, তারপরে আপনাকে সেই বক্সের মধ্যে লিখতে হবে। সো এখান থেকে যদি আমি এই টেক্সট বক্সে ক্লিক করি, এখন যদি এখানে মাউস ড্র্যাগ করি তাহলে কিন্তু আমি এখানে যা ইচ্ছে তাই লিখতে পারবো। আমার এখানে যদি আরেকটি টেক্সট বক্সের দরকার হয়, জাস্ট এখানে আমি আবার টেক্সট বক্সে ক্লিক করে দেব, এখানে মাউস ড্র্যাগ করে এখানে আমার যা কিছু প্রয়োজন আমি সেটিও লিখে দিতে পারবো। এইভাবে আপনার যতগুলো টেক্সট বক্সের প্রয়োজন আপনি সেটি নিতে পারবেন। আবার যদি আপনার প্রয়োজন না হয়, জাস্ট আপনি এটি ডিলিট করতে চান, জাস্ট এটি সিলেক্ট করে এইখানে যদি আপনি মাউসটি নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন চলে আসবে। এখন কিবোর্ড থেকে যদি আপনি ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কিন্তু আপনার সেটি ডিলিট হয়ে যাবে। আমি যদি এই অ্যাবাউট ল্যাপটপের কিছু লিখতে চাই তাহলে কিন্তু আমি সেটি নেট থেকে আমি কপি করেও নিয়ে আসতে পারবো। তাছাড়া আপনার যদি কোথাও টাইপ করা থাকে আপনি সেখান থেকেও কিন্তু এটি কপি করে নিয়ে আসতে পারবেন। সো আমি এইখান থেকে যদি এই লেখাটি কপি করে নিয়ে যাই, জাস্ট এখানে এসে আমি যদি একটি টেক্সট বক্স নিয়ে জাস্ট ভিতরে আমি পেস্ট করে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার লেখাটি এখানে পেস্ট হয়ে যাবে। জাস্ট এখানে আমি সেটি রিসাইজ করে দেব। এখান থেকে আমাকে যদি কোনো আপ ডাউন করতে হয় আমি সেটি করে দেব। এখান থেকে আপনি যদি এখন এই টেক্সটের কালারটি চেঞ্জ করতে চান আপনি সেটিও করতে পারবেন। তাছাড়া আপনি যদি চান যে না আমি ফন্টটি চেঞ্জ করব আপনি সেটিও করতে পারবেন। সো আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করে আপনি এটি কি করবেন। এখন যদি আমার নতুন আরেকটি স্লাইডের প্রয়োজন হয়, জাস্ট আমি যদি এখানে মাউসের রাইট ক্লিক করি এখানে নিউ স্লাইড নিতে পারবো, তাছাড়া ডুপ্লিকেট স্লাইডও করতে পারবো। সো আমি ডুপ্লিকেট স্লাইড করে দিচ্ছি। সো এখন আমি যদি এটি এডিট করে আমি যদি এইখানে দিয়ে দেই ল্যাপটপ ব্যান্ড তাহলে কিন্তু আমি সেটি দিয়ে দিতে পারছি। আমি টেক্সট বক্সটি ডিলিট করে দেই, এখানে আমার যে ল্যাপটপের ব্যান্ড দেখাতে চাচ্ছি এখানে যদি কোনো ইমেজ ইনসার্ট করতে চাই তাহলে কিন্তু জাস্ট আমাদের চলে যেতে হবে ইনসার্ট থেকে পিকচার, এখান থেকে আমার পিকচারটি যেখানে আছে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি চলে এসেছে। এখন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি পিকচারটি রিসাইজ করে নিতে পারবেন। আপনি যদি এই পিকচারের উপর ডাবল ক্লিক করেন তাহলে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন ওপেন হবে। এখান থেকে আপনার পিকচারের ডিজাইনটি আপনি সেট করতে পারবেন যে আপনি কোন ডিজাইনে আপনার পিকচারটি শো করতে চাচ্ছেন। সো আমি যদি এই ডিজাইনটি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমার এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার তৃতীয় যে স্লাইডটি রয়েছে সেটিও কিন্তু কমপ্লিট হয়েছে। এখন আমি আরও কয়েকটি স্লাইড নিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বেশি স্লাইড তৈরি করবেন। আর কেন আমি বেশি স্লাইড তৈরি করছি অবশ্যই সেই বিষয়টি আপনারা একটু পরেই বুঝতে পারবেন। তাহলে আপনারা একটু দেখতে থাকুন। আমি এইভাবে আরও কয়েকটি স্লাইড নিয়ে নিচ্ছি। সো এখন যদি আমি এইখানে একটি কম্পেয়ারমূলক স্লাইড নেই, জাস্ট আমি এখানে ক্লিক করে জাস্ট এই কম্পেয়ারমূলক স্লাইডের উপর ক্লিক করে দেব। এখানে আমি যদি লিখি ল্যাপটপ কম্পেয়ার, আমি যদি এইখানে কোনো ছবি ইনসার্ট করতে চাই জাস্ট আমি যদি এই পিকচারের উপর ক্লিক করে দেই তাহলে কিন্তু আমার
ডেস্কটপটি ওপেন হয়ে যাবে। এখান থেকেও কিন্তু আমি ইনসার্ট করতে পারবো। তাছাড়া আমি যদি কোনো ভিডিও ইনসার্ট করতে চাই, অর্থাৎ ভিডিও নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে সেটিও নিয়ে আসতে পারবো। এখন এইখানে যদি আমি কোনো চার্ট ব্যবহার করতে চাই, আপনি যদি এই চার্টের উপর ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কম্পেয়ারমূলক অনেকগুলো চার্ট পেয়ে যাবেন। আপনি যে কোনো চার্ট এখানে ব্যবহার করতে পারবেন। জাস্ট যে চার্টটি ব্যবহার করতে চাচ্ছেন সেটির উপর ক্লিক করে দিলেই এখানে ওকে বাটন দেখতে পাচ্ছেন, ওকেতে ক্লিক করে দিলেই কিন্তু সেই চার্টটি এখানে জাস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে যদি এটি আপনি ক্রস করে দেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের সেই চার্টটি এখানে চলে আসবে। সো আমি যেহেতু চার্ট ব্যবহার করব না, আমি এখানে একটি ইমেজ ইনসার্ট করব, তাই আমি ইমেজের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আমি ম্যাকটি সিলেক্ট করে দিচ্ছি, জাস্ট ওপেন। এখন এই পাশে আমি আরেকটি ইমেজ ইনসার্ট করতে চাচ্ছি, জাস্ট আমি এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দেব। তাছাড়া আপনারা এখান থেকে যদি আপনি নেট থেকে ইমেজ সরাসরি নিয়ে আসতে চান, সেটিও কিন্তু করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনার কম্পিউটার বা ডেস্কটপে নেট কানেকশনটি অন থাকতে হবে। এখানে যদি আরেকটি ইমেজ নিয়ে আসি, জাস্ট ইমেজের উপর ক্লিক করে দেব। এখান থেকে আমার যে ইমেজটি প্রয়োজন আমি জাস্ট সেটি সিলেক্ট করে ইনসার্ট করে দেব, তাহলে দেখতে পাচ্ছেন আমার ইমেজটি চলে আসবে। লাস্ট যদি আমি আরেকটি স্লাইড নেই, এখান থেকে নিউ স্লাইড থেকে জাস্ট এই স্লাইডটি ক্লিক করে দেব। জাস্ট আমি এখানে যদি লিখে দেই দা ইন্ট। এখন যদি আমি এই বক্সটি ডিলিট করে দিতে চাই, জাস্ট এখানে মাউসটি রেখে কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলেই কিন্তু আমার এই বক্সটি ডিলিট হয়ে যাবে। জাস্ট এখন আমি যদি এখানে একটু কালার দিয়ে দিতে চাই, তাহলে কিন্তু সেটি দিতে পারবো। এখন আমি যদি একটু বড় করে দিতে চাই, তাহলে কিন্তু সেটিও করে দিতে পারবো। আপনি যদি এখানে কোনো শেপ ব্যবহার করতে চান, জাস্ট উপরে দেখতে পাচ্ছেন শেপ, এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে অসংখ্য শেপ পেয়ে যাবেন। এখান থেকে আপনি যদি কোনো শেপ দিয়ে এটি ইন্ডিকেট করতে চান, সেটি কিন্তু আপনি করতে পারবেন। ধরুন আমি যদি এখানে একটি তীর চিহ্ন ব্যবহার করতে চাই, জাস্ট এটি ক্লিক করে এখানে যদি আমি এভাবে ড্র্যাগ করে দেই, তাহলে কিন্তু আমার সেই শেপটি এখানে চলে আসবে। এখন যদি আমি এটির ফিল কালার চেঞ্জ করতে চাই, জাস্ট এটির উপর ডাবল ক্লিক করব, উপরে দেখতে পাচ্ছেন কালার প্যানেলটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি যে কোনো কালার কিন্তু দিতে পারবো। তাছাড়া যদি আউটলাইন দিতে চাই, এখান থেকে কিন্তু আমি আউটলাইন কালারটি করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমার আউটলাইনটি কিন্তু এখন কালো হয়েছে। আপনার ইচ্ছা মতো আপনার যে কোনো কালার এখানে দিতে পারবেন। এটি যদি বড় ছোট করতে চান, জাস্ট এটি ক্লিক করে আপনি কিন্তু এটি বড় ছোটও করে নিতে পারবেন। জাস্ট আপনি এইভাবে যদি ড্র্যাগ করেন, দেখতে পাচ্ছেন এটি কিন্তু ছোট বড় মোটা, আপনি যে কোনোভাবে এটি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন। এখন আমরা মাত্র স্লাইডগুলো তৈরি করেছি। এখন যদি আমাদের এই স্লাইডগুলোকে আরও সুন্দর এবং আরও আকর্ষণীয় করতে চাই, তাহলে অবশ্যই আমাদের স্লাইডগুলো কিন্তু ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ডিজাইন, আপনি যদি এই ডিজাইনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিজাইন পেয়ে যাবেন। এইখান থেকে আপনার পেজগুলোতে, অর্থাৎ আপনার স্লাইডে আপনি কি ডিজাইনটি ব্যবহার করতে চাচ্ছেন। সো আপনি যদি এখানে মাউসটি নিয়ে যান, তাহলে দেখতে পাচ্ছেন আপনার স্লাইডটি প্রিভিউ হচ্ছে। আপনার যে ডিজাইনটি প্রয়োজন সেই ডিজাইনটি এখান থেকে অ্যাপ্লাই করে দিতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এই ডিজাইনটি আমার স্লাইডে দিতে চাই, এখন যদি আমি এখানে ক্লিক করে দেই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা স্লাইডে কিন্তু একই ডিজাইন অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার প্রথম স্লাইডটাতে শুধু এই ডিজাইনটি করবেন এবং পরবর্তী স্লাইডগুলোতে আপনি অন্য ডিজাইন করবেন। সো সেই ক্ষেত্রে আপনি এখানে যদি মাউসের রাইট ক্লিক করেন, নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। এই অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইডে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এই প্রথম স্লাইডেই আপনার এই ডিজাইনটি হয়ে যাবে এবং বাকি যে স্লাইডগুলো রয়েছে সেটি কিন্তু আগের মতোই থেকে যাবে। সো আমি যদি এখানে ক্লিক করে দেই, দেখতে পাচ্ছেন আমার প্রথম স্লাইডটি কিন্তু এটি অ্যাপ্লাই হয়েছে এবং আমার বাকি যে স্লাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতোই রয়েছে। এইভাবে আপনার প্রত্যেকটা স্লাইডে আপনি যদি ইন্ডিভিজুয়াল ডিজাইন দেখাতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা স্লাইডে গিয়ে এইভাবে আপনাকে ডিজাইন অ্যাপ্লাই করে দিতে হবে। সো আমি যদি 2 নম্বর স্লাইডটিতে এই ডিজাইনটি অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এখানে মাউসের রাইট ক্লিক করতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড, এখানে ক্লিক করলেই কিন্তু আমার 2 নম্বর স্লাইডটি চেঞ্জ হয়ে যাবে। আমি যেহেতু প্রত্যেকটা স্লাইডে একই ডিজাইন ব্যবহার করতে যাচ্ছি, তাহলে আমি যে কাজটি করব, এখানে মাউসের রাইট ক্লিক করব এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টু অল স্লাইড, এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা স্লাইডে কিন্তু একই ডিজাইন চলে এসেছে। এখন আপনার যদি একই ডিজাইন প্রয়োজন না হয়, আপনি ইন্ডিভিজুয়াল এইভাবে আলাদা আলাদা ডিজাইন সিলেক্ট করে দিতে পারেন। আমাদের ডিজাইন করা শেষ হলে আমাদের পেজগুলোতে ট্রানজিশন অ্যাড করতে হবে, আর এই ট্রানজিশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এই ট্রানজিশনটি হচ্ছে আপনার পেজটি আপনি কিভাবে শো করাতে চাচ্ছেন, অর্থাৎ আপনার স্লাইডটি কিভাবে আসবে। সো আপনি যদি এইখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এটি যদি আপনি সিলেক্ট করে দেন, আপনার পেজটি এইভাবে শো করবে। এটিতে যদি আপনি ক্লিক করেন, আপনার পেজটি এইভাবে শো করবে।
এখানে অনেক আরও ডিজাইন রয়েছে, আপনার ডিজাইনটি আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন এখান থেকে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। সো আমি যদি 1 নম্বরে এই ডিজাইনটি সিলেক্ট করে দেই এবং 2 নম্বরে যদি আমি এটি সিলেক্ট করে দেই এবং 3 নম্বরে যদি আমি এটি দেই এবং 4 নম্বরে এটি, 5 নম্বরে এটি এবং লাস্ট যে স্লাইডটি রয়েছে আমি এই ট্রানজিশনটি ব্যবহার করব। সো আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। আমাদের পেজগুলোর ডিজাইন এবং ট্রানজিশন দুটিই শেষ, এখন আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে। সো অ্যানিমেশনটা হচ্ছে আপনার প্রত্যেকটা অবজেক্ট কিভাবে আপনি শো করাতে চাচ্ছেন। এর আগে কিন্তু আমরা ট্রানজিশনে যেটা শিখেছি সেটি হচ্ছে আপনার পেজটি আপনি কিভাবে শো করাতে চাচ্ছেন সেটি। এখন অ্যানিমেশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপ যে লেখাটি রয়েছে এই লেখাটি আপনি কিভাবে শো করাতে চাচ্ছেন, তাছাড়া আপনার যে ল্যাপটপের যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিভাবে শো করাতে চাচ্ছেন, এইটিই হচ্ছে অ্যানিমেশন। সো আমি যদি এই ল্যাপটপের উপর ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার উপরের অপশনগুলো ওপেন হবে। এখান থেকে আমি যদি ফ্লাইং এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার ল্যাপটপ লেখাটি কিন্তু এখন এইভাবে শো করবে। এখন আমি যদি এই পিকচারে ক্লিক করি এবং এখান থেকে যদি আমি হুইল এই অপশনটি সিলেক্ট করে দেই তাহলে কিন্তু আমার ছবিটি এইভাবে শো করবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো করবে। এইভাবে আপনারা প্রত্যেকটা স্লাইডের অ্যানিমেশনগুলো এইভাবে একটা একটা করে অ্যাড করে নেবেন। সো আমি অ্যানিমেশনগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু এটি টিউটোরিয়াল আসলে প্রত্যেকটি বিষয় যদি ওইভাবে আপনাদেরকে দেখাতে যাই তাহলে আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমি অ্যানিমেশনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখান থেকে দেখে দেখে আপনাদের অ্যানিমেশনগুলো আপনারা সুন্দরভাবে সেট করে নেবেন। অবশ্যই আপনি এখানে যত সময় দেবেন আপনার অ্যানিমেশনগুলো তত সুন্দর হবে। ওকে, ডান। অলমোস্ট আমাদের স্লাইডের অ্যানিমেশনের কাজগুলো শেষ। এখন আপনি যদি এই টেক্সট বক্সের উপর ক্লিক করেন এখানে অ্যানিমেশনের আরেকটি কাজ বাকি রয়েছে, সেটি আমি দেখিয়ে দিচ্ছি। সো এর আগে বন্ধুরা আমি এই ফন্ট কালারটি একটু চেঞ্জ করে নিচ্ছি, কারণ আমার স্লাইড এবং ফন্ট কালার প্রায় সেম হয়ে গেছে। এখান থেকে আমি যদি একটু ইয়েলো কালার করে দেই এবং আমি যদি এই টেক্সট বক্সটাকে এখানে সেট করে দেই তাহলে কিন্তু আমার দেখতে একটু সুন্দর লাগছে। সো এখানে আপনি যদি এই টেক্সট বক্সের উপর ক্লিক করেন তাহলে ডান পাশে দেখতে পাচ্ছেন ডিউরেশন এবং ডিলে দুটি টাইম শো করেছে। এই ডিউরেশন টাইমটি হচ্ছে আপনার একটি স্লাইড থেকে আরেকটি স্লাইড স্ক্রিনে কতটুকু সময় শো করাতে যাচ্ছেন আপনি সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যারো বাটনটি রয়েছে, এখান থেকে কিন্তু আপনি সেই টাইমটি সেট করতে পারবেন। ওকে, আমাদের প্রেজেন্টেশনের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ। এখন যদি আমরা কি প্রেজেন্টেশন তৈরি করেছি সেটিকে একটু দেখতে চাই, সো এখানে যদি আপনার মাউসের একটা একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার স্লাইডগুলো চেঞ্জ হবে, আর আপনি যদি কিবোর্ডের অ্যারো বাটন প্রেস করেন তাহলে কিন্তু আপনার স্লাইডগুলো একটা একটা করে চেঞ্জ হবে। এখন এই প্রেজেন্টেশনটি সেভ করার জন্য বাম পাশে ফাইল থেকে সেভ অ্যাজ, এখান থেকে আপনি কোন লোকেশনে সেভ করতে চাচ্ছেন লোকেশনটি দেখিয়ে দিতে হবে। সো আমি যদি এখানে ডেস্কটপ দেখিয়ে দেই, এখন আমি যদি এখানে নাম দেই ল্যাপটপ এবং যদি সেভ করে দেই তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটি সেভ হয়ে যাবে। এখন যদি আমি এটি ক্লোজ করে দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপ প্রেজেন্টেশনটি এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন এখানে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রেজেন্টেশনটি ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, নো মোর টুডে, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।